2011 সাল এই মমতা ব্যানার্জির স্লোগান ছিল সেদিন, দু হাতে কাজ আর পেটে ভাত। দু হাতে কাজ পাবে, পেটে ভাত পাবে, সেই প্রত্যাশা নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। 11 সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছে। মনে পড়ে 11 সাল আমার আপনার পরিবারে পাড়ায় পাড়ায় দু হাতে কাজ পেটে ভাত, সেই স্বপ্ন নিয়ে আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা ভোট দিয়েছে। 2011 সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছে। আর ওই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসানোর পর সেই মমতা ব্যানার্জি আজকে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে দিয়েছে। দেখছেন না? দেখেননি কলকাতাতে কারা রাস্তায় বসে আছে? যাদের শিক্ষকতা চেয়ারে বসার কথা ছিল তারা রাস্তায় বসে আছে। আজকে দেখলেন মাস্টারমশাইরা কিভাবে আক্রান্ত হলো পুলিশের দ্বারা, লাঠিচার্জ হলো, রক্তাক্ত হলো, মাস্টারমশাইরা পড়ে গেল মাটিতে। আর আমার গোটা বাংলার মানুষ নীরব থেকে গেল। প্রশ্ন করবেন না একবার? প্রশ্ন করবেন না একবার? আজকে যারা এখানে বসে আছেন মাইকের কথা শুনছেন, বাড়ি ফিরলে আপনি আপনার ছেলেকে উত্তর দিতে পারবেন তো? বাচ্চা ছেলেটা যদি আপনাকে প্রশ্ন করে, বাবা যখন ওই পুলিশরা আমার মাস্টারমশাইকে লাঠিচার্জ করেছিল, রক্তাক্ত করেছিল, পা ভেঙেছিল, হাত ভেঙেছিল, তুমি সেটা দেখার পরও কেন রাস্তায় প্রতিবাদে নামনি? আপনি তার উত্তর দিতে পারবেন না। আজকে গোটা পশ্চিম বাংলায় শিক্ষা ব্যবস্থাটা লুঠের আখড়াতে পরিণত হয়েছে। চুরি, লুট, তোলাবাজি, গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের পথে। সেদিন যারা বলেছিল লাল হাঁটাও বাংলা বাঁচাও, আমরা বলেছি লাল হেঁটেছে, বাংলা বাঁচেনি। বাংলাকে বাঁচাতে হবে। বাংলার গ্রামে গ্রামে গরিব অসহায় মানুষের যন্ত্রণা, পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূলের লুট, তৃণমূলের নেতাদের দাদাগিরি, যেন তাদের পৈতৃক সম্পত্তি, ওপরে ভগবান, নিচে তৃণমূলের প্রধান। আপনি কোনো কথা বলতে পারবেন না। যেভাবেই হবে চুরি, যেভাবেই হবে লুট, সবটাকে মেনে নিতে হবে। কেন না? আজকে পঞ্চায়েতে বামপন্থীরা দুর্বল, প্রতিবাদ করবার কেউ নেই। তাই প্রতিবাদ যদি করতে হয় তাহলে লাল ঝান্ডাটাকে শক্তপোক্ত করতে হবে। গ্রামের গরিব অসহায় মানুষের জন্য লড়াইটা লাল ঝান্ডা করতে পারে। বাপ কাকার দেখানো সেই লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডায় গরিব মানুষের মুক্তির পথ হতে পারে।